আগেরটা ছিল হচ্ছে আমার রাজত্ব, বুঝছো না? এখন আছে আরেকজনের। এই আচ্ছা, শুনতে পাচ্ছ রিমো? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিন দেখা যায়? আচ্ছা, এই ফোকাস করার দিকে। এখন আমাদের এই যে যেগুলো আগের ছিল, আচ্ছা তুমি কি স্টেট ম্যানেজমেন্ট পারো? গেটেক্স? হুম। বাপের মুখ উজ্জ্বল করছিস। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে যে আমাদের আজকে যেটা প্রবলেম সলভ দেখাবো ফার্স্ট টাইম, এটাতে কিছু ছোটোখাটো জিনিস, যেমন আমরা ইভেন নাম্বার বের করতে পারি, প্রোগ্রামিং করেছিলাম না? তারপর হচ্ছে অড নাম্বার, তারপর প্রাইম নাম্বার, 1 থেকে 100 পর্যন্ত তুমি একটা রেঞ্জ দিছো যে এইভাবে তুমি প্রাইম নাম্বারগুলো বের করে দাও, ঠিক আছে? অথবা যোগ করা, ক্যালকুলেটর, এই জিনিসগুলো আজকে আমরা একটু দেখবো। এগুলো আমরা আগে প্র্যাকটিস করছিলাম কিসে? প্রোগ্রামিংয়ে। এখন প্র্যাকটিস করবো কিসে? ফ্লাটারে, ঠিক আছে? তো আমরা আগে ডার্ট প্যাডে আসি। ডার্ট প্যাডে একটু দেখি যে আসলে কিভাবে আমরা প্রোগ্রামিংগুলো সলভ করেছিলাম, তাই না? ডার্ট দিয়ে। তুমি কিছু না বুঝলে সাথে সাথে জিজ্ঞাসা করবে, হ্যাঁ? ওকে। এই প্রোগ্রামটা কিসের? গুড। 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করার প্রোগ্রাম। এখন আমি যদি এখান থেকে ইভেন নাম্বার, অড নাম্বারের প্রোগ্রামটা বের করি, তাহলে কিভাবে হবে? যে ইন্টিজার টাইপ একটা সংখ্যা নিলাম, যার ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে নাম্বার, নাম্বারের মান দিলাম হচ্ছে 50 দিলাম। এখন তোমার কোশ্চেনটা হচ্ছে যে এটাকে কি আমি বের করবো যে আসলে এটা ইভেন নাম্বার নাকি অড নাম্বার? তো এটার জন্য আমাদের একটা কন্ডিশন আছে, তাই না? ইফ কি দিতে হয় আমাদেরকে? কন্ডিশন দিতে হবে যে যদি নাম্বারটা, এটার মানে কি, যদি 2 দিয়ে ভাগ যায় এবং ভাগশেষ বের না হয়, তাহলে এটা হচ্ছে ইভেন অড নাম্বার, মানে বিজোড় সংখ্যা। আর যদি ভাগশেষ ইকুয়াল ইকুয়াল 0 হয়, তার মানে কি, এটা ইভেন মানে জোড় সংখ্যা। তাহলে নাম্বার এরিমু শুনতেছো? আচ্ছা, তাহলে নাম্বার পার্সেন্টেজ ভাগ দিলাম কত? পার্সেন্টেজ মানে এটা দ্বারা কি বোঝায়? ভাগশেষ। যদি এটা দিয়ে ভাগ করলে, 2 দিয়ে ভাগ করলে ভাগশেষটা যদি 0 হয়, এটার মানে হচ্ছে এরকম। যদি 0 হয় তাহলে এটা কি? পি প্রিন্ট ইভেন নাম্বার। আর যদি না হয় তাহলে এটা কি? এলস। ওকে। তাহলে এই যে একটা সিম্পল একটা মেথড, এখন আমি যদি এখানে থেকে রান দিতাম, তাহলে কি আসবে? এখানে ইভেন নাম্বার 50 মানে ইভেন।
এখন যদি আমি হচ্ছে 49 লিখতাম তাহলে কি এটা অড নাম্বার হইতো, মানে বিজোড় সংখ্যা। তো এই যে সিম্পল একটা প্রোগ্রাম লিখলাম আমি, এটা আমরা কিভাবে ফ্ল্যাটারের ভিতরে সাপোজ একটা ফিল্ড থাকলো, টেক্সট ফিল্ড থাকলো, এটাতে তুমি হচ্ছে ইনপুট দিয়ে দিয়ে কীভাবে প্রেস করবে, বাটনে প্রেস করলে কীভাবে ওরা বলে দিবে নিচের দিকে যে এটা হচ্ছে ইভেন নাম্বার বা এটা অড নাম্বার। এই কাজটা আসলে জাস্ট আরেকটা করতে পারে কি, যে তোমাকে 1 থেকে 100 পর্যন্ত ইভেন বা অড নাম্বার বের করতে হবে। তাহলে কি করতে হবে, আমাকে এখানে বলে দিতে হবে যে ইন্টেজার শুরু করলাম, ইন্টেজার ফার্স্ট নাম্বারে, ফার্স্ট ফার্স্ট নাম্বার দিলাম হচ্ছে 1 থেকে, আর লাস্ট নাম্বার 50 দিলাম। তাহলে আমার কাজটা কি হবে এখন, এই নাম্বারগুলো যে আছে এই নাম্বারগুলোকে আমি চেক দিতে হবে যে কত থেকে 1 থেকে 100 পর্যন্ত বা 1 থেকে 50 পর্যন্ত যেটাই দাও না কেন, রেঞ্জটার ভিতরে আমার ইভেন নাম্বার কোনগুলো, অড নাম্বার কোনগুলো, আমাকে এটা প্রিন্ট করে দেখাইতে হবে। তাহলে আচ্ছা কি ফার্স্ট নাম্বার আমি নিলাম, লাস্ট নাম্বারও নিলাম, তার মানে কি কত দূর পর্যন্ত যাব আমি এটাও জানি, এখন কত থেকে শুরু করব এটাও জানি। এখন আমাকে কি করতে হবে, একটা একটা করে চেক দিতে হবে। আর একটা একটা করে চেক দেওয়া মানে হচ্ছে লুপ চালানো। তাহলে আমাকে এখানে কি করতে হবে, ফর লুপ, তুমি ফর লুপ হোয়াইল লুপ যেটাই আছে ব্যবহার করতে পারো। এখানে আমি শুরু করলাম, ইন্ড আই এর মানটা কত দিলাম। আচ্ছা এটা যদি তুমি যদি নাও দাও তাহলে হবে, কারণ আমি ফার্স্ট নাম্বার এখান থেকে নিয়ে ফেলছি, কত থেকে চলবে। তাহলে ফার্স্ট নাম্বার ইকুয়াল দিতে পারি এখানে, ফার্স্ট নাম্বার এটা হচ্ছে তোমার একটা বন্ধ করে দিলাম, কত নাম্বার কত পর্যন্ত চলবে ফার্স্ট নাম্বারটা, ফার্স্ট নাম্বার এই যে লাস্ট নাম্বারটা পর্যন্ত চলবে, লাস্ট নাম্বার পর্যন্ত চলবে। আর বাড়বে কত পর্যন্ত, এক এক করে, এটাই তো হওয়ার কথা তাই না। তাহলে এখানে কি ফার্স্ট নাম্বার মানে ইনিশিয়াল করে দিলাম আমি কত থেকে, 0 থেকে মানে 1 থেকে, তারপর এখানে কি কন্ডিশন, এখানে 49 পর্যন্ত কিন্তু চলবে, এখানে 50 আসবে না। তুমি যদি এটাকে 50 পর্যন্ত মানে ফিল আপ করতে চাও, কারণ 50টাও তো তোমার ধরতে হবে। ও সরি, এই মিস্টেক হয়ে গেছে, ধন্যবাদ। হ্যাঁ, তাহলে ফার্স্ট নাম্বারটাকে আমি এক এক করে বাড়াচ্ছি। তাহলে এখানে ফার্স্ট নাম্বার দিলাম, এখন এইখানে দেখো এখানে আমাকে যদি ইকুয়াল দেয় তাহলে 50 পর্যন্ত চলবে, অথবা তুমি যদি এইভাবে না দাও তাহলে তোমাকে এখানে প্লাস করে দিতে হবে 1, তাই না। তো এটার থেকে ওটাই বেটার, তাই না, এটাই বেটার। তাহলে এই যে এখানে দিলাম, এখন আমি এখানে থেকে চেক দিব, এখান থেকে চেক দিব, এই নাম্বারের জায়গায় কি দিব, এই যে ফার্স্ট নাম্বার যেটা আছে এই ফার্স্ট নাম্বারটাকে চেক দিব আমি। এখন ইভেন নাম্বার, এই নাম্বারটাকে আমি এখন প্রিন্ট করে দেখাচ্ছি, তাই তো। আর কোনো কোশ্চেন আছে, ফরম্যাটটা, আচ্ছা থাক, এই ফরম্যাটটায় থাকলে সমস্যা নেই তো নাকি। আচ্ছা বুঝতেছো কোড, ওকে সিম্পল একটা কোড, মানে কোনো কমপ্লেক্স নাই। এখন আমি এখানে যদি রান দিই, ও বলে দিচ্ছে আমাকে, এই দেখো কোনগুলো। এখন তুমি যদি বলো যে ভাই ইভেন্ট নাম্বার যেগুলো আছে শুধু এগুলোকে প্রিন্ট করে দেন, তাহলে ইভেন্ট ওয়ার্ডটাকে কেটে দেই, রান দিলাম, তাহলে ও আমাকে শুধু জোর সংখ্যাগুলো কি কি আছে এগুলো বলে দিল। তো এইখানে তুমি যে কন্ডিশনে দাও না কেন, এখানে তো ইভেন্ট নাম্বারের জন্য ইভেন্ট ওয়ার্ডের ফাংশনটা দিছি, এখন এই জায়গায় যদি তুমি অন্য একটা ব্যবহার করো তাহলে সেটা হয়তো ঠিক আছে। তো এই কাজটা করার জন্য আহামরি কোনো প্যারা থাকার কথা, বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের সিম্পল একটা কাজ। এখন এই জায়গায় প্রাইম নাম্বার যদি বের করতে পারে সেটাও পারবো আমরা। যদি বলে যে হচ্ছে লিপ ইয়ার বের করো একটা সংখ্যা, এত থেকে এত সংখ্যার ভিতরে লিপ ইয়ার রেঞ্জ যেটাই হোক না কেন, তার মানে এই কাজগুলো আমরা এখন কিসে দেখবো, ফ্লাটারে দেখবো। তো আমি এখানে আসতেছি, যেখানে ও হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট পারবে না, সেক্ষেত্রে আমরা স্টেট ম্যানেজমেন্টটা অ্যাভয়েড করতেছি। এখানে দেখা মানে তোমরা স্টেট ম্যানেজমেন্টে ইমপ্লিমেন্ট করতে পারবে, তোমরা তো জানো। কারণ স্টেট ফুলে যেটা করছো জাস্ট ওই কন্ট্রোলারটা ওই জায়গায় না করে কন্ট্রোলারের ভিতরে করে দিতে হবে, ফাংশনগুলো খালি জাস্ট ট্রান্সফার করবো। কারণ ইউআই পার্ট আলাদা, ফাংশন পার্ট আলাদা, এটাই তো স্টেট ম্যানেজমেন্ট, তাই না। ওকে, তাহলে হচ্ছে এই যে মেইন ফাইল যেটা আছে, আমি আরেকটা ফোল্ডার নিচ্ছি টেস্ট নামে, টেস্ট। এই টেস্টের ভিতরে কি রাখবো, একটা স্ক্রিন রাখবো যেটাতে আমরা হচ্ছে কোডগুলো রাখতে পারবো। এটার নাম দিলাম হচ্ছে প্রবলেম স্ক্রিন, প্রবলেম স্ক্রিন।
প্রবলেমস। স্টেট ফুল করে দিচ্ছি, প্রবলেমস। আবে এইখানে আমরা হচ্ছে কি নিব, এই যে এরকম করে একটা নিব যে ইভেন নাম্বার, ওটাতে ক্লিক করলে ইভেন নাম্বারের একটা পেজে নিয়ে গিয়ে ওকে আমরা বলে দেবো যে ইভেন নাম্বারটা দাও, এটা চেক করবে। অথবা তুমি হচ্ছে ওই ইভেন নাম্বারে ক্লিক করলে পপ আপ একটা আসবে, নাম্বার দিবা, ও বলে দিবে তোমাকে। তো তুমি যেমনি যাও না কেন, ডিজাইনের হিসাবে আমি যাচ্ছি না, আমি তোমাদেরকে সিম্পলভাবে বুঝাই দিচ্ছি। এখন কিভাবে সাজাবা এটা তোমার ব্যাপার। আচ্ছা, তাহলে এখানে আমি হচ্ছে একটা বাটন নেই, এলিভেটর বাটন। ও আমার তো এখানে টেক্সট মানে কমন বাটন আছেই, তাই না? মনে আছে আমরা এখানে কমন উইজেট তৈরি করে নিয়েছিলাম। কমন বাটন, তুমি এটা বুঝতেছো কি কমন বাটন রিমু? হ্যালো? ওকে, ঠিক আছে। তাহলে এই যে কমন বাটন যেটা আছে, এখন আমি যদি এটাকে রান দিই, প্রবলেমস মেইন থেকে কল করব। ওকে, রান হোক, আমরা বাকি কাজগুলো করে নিই। একটা বাটন থাকবে প্রবলেমস, এই প্রবলেমসে ক্লিক করলে হচ্ছে আমাদের প্রবলেমসগুলো দেখাবে। ইভেন বাটন, আচ্ছা ইভেন অড চেক, ইভেন অড চেক বাটন, আর একটা হচ্ছে ইভেন অড রেঞ্জ। আচ্ছা, এতগুলো না যাই, প্রাইম, দুইটা বাটন দিলাম আমরা, হ্যাঁ। এইটা বাটনে ক্লিক করলে কি হবে, আমাদের এই প্রথম যে বাটনটা আছে এটাতে ক্লিক করলে আমরা একটা স্ক্রিনে যাব। আরেকটা স্ক্রিনে যে কি করব, ওখানে দুটো অপশন থাকবে। একটা হচ্ছে তুমি যদি হচ্ছে ফার্স্ট একটা নাম্বার দিবা, নাম্বার দিয়ে ক্লিক করবা, ও নিচের দিকে তোমাকে দেখাই দিবে এটা হচ্ছে ইভেন না ওয়াট। আর নিচে আরেকটা টেক্সট ফিল্ড দিব, ওই একটা পোর্শন গেল, নিচের দিকে আরেকটা পোর্শন দিব, ওটাতে ক্লিক করলে কি রেঞ্জ দিতে হবে, এত নাম্বার থেকে এত নাম্বার। এই রেঞ্জটা দিয়ে ওখানে ক্লিক করলে ও বলে দিবে তোমাকে এটা এর কোন কোনগুলো হচ্ছে ইভেন নাম্বার, কোন কোনগুলো হচ্ছে অড নাম্বার। ঠিক আছে, ওকে। তাহলে এটা ইনস্টল হয়ে গেছে, এই যে বাটন ক্লিক করতেছি। এখন আমি যদি এটাকে রিলোড দিই তাহলে দুটো বাটন পাবো, ইভেন অর চেক বাটন আর একটা হচ্ছে প্রাইম নাম্বার। তো ইভেন অর চেকের ক্ষেত্রে আসি আমরা এখন। প্রবলেম স্ক্রিন, না নতুন স্ক্রিনে নিব আমরা। ইভেন অট, ইভেন অট স্ক্রিনে আসলাম, এখানেও সেম স্ক্রিন বানাবো। ইভেন অট চেক, কলাম। এইখানে ফার্স্ট একটা কার্ড নিব, এই কার্ডের ভিতরে হচ্ছে একটাই চেক করবে। ঠিক আছে, ওটাতে হচ্ছে একটা টেক্সট ফিল্ড নিব, ওটাতে ক্লিক করলে ও সাইডে দেখাই দিবে এটা হচ্ছে ইভেন নাম্বার। যদি অড নাম্বার দেয় তাহলে অড নাম্বার বলে দিবে। তাহলে এখানে হচ্ছে আমি একটা কার্ড নেই, কার্ড চাইল্ড
র, এটা হচ্ছে টেক্সট নিলাম একটা, ইনপুট, ওকে আমার তো কমন টেক্সট আছে তাই না? কমন টেক্সট দুইটা নিলাম। ওকে, এটা একটা বাটন দিলাম। তো এটা ইউআইটা যদি আমি দেখি, ইভেন অড, এখানে আসি, এই যে এইভাবে দেখাচ্ছে। এটা খুবই ছোট হয়ে গেছে। ওকে, তাহলে এখানে রেজাল্ট পাবো তাই না? এটা একটা গেল। আর এই জায়গায় নিব হচ্ছে টেক্সট ফিল্ড, কমন টেক্সট ফিল্ড, টেক্সট কন্ট্রোলার, আর এখানে হচ্ছে টেক্সট, টেক্সট কন্ট্রোলার। তো টেক্সট কন্ট্রোলারগুলো আমরা হচ্ছে উপরের দিকে নিই তাই তো? ইনপুট কন্ট্রোলার, আর নিচের দিকে তো আরও যেখানে দুটো নিব, ফার্স্ট, ফার্স্ট নাম্বার, ফার্স্ট নাম্বার, লাস্ট নাম্বার, এই দুটো নিলাম। তাহলে আমরা এখন কাজ করবো হচ্ছে ইনপুট কন্ট্রোলার, মানে একটার দিয়ে একটাকে আগে টেস্ট করি, এরপর হচ্ছে বাকিগুলোতে আসি। যদি রিলোড দেই, এরর খাওয়ার সম্ভাবনা থাকতে পারে। ইহাকে জাস্ট খালি কি করতে হবে রে, এক্সপান্ডেড। ওকে, আর একটু আরো দিই, সাইজ বক্স উইথ, এবার ঠিক আছে নাকি? তাহলে এখানে আমরা যা লিখবো, লিখে যদি এখানে ক্লিক দেই, আমার এখানে আউটপুটটা দেখতে পাবো। এটাই তো হওয়ার কথা তাই না? তো এই কাজটা আমি এখন করব, যে এই কন্ট্রোলারের ভিতরে মানে এইখানে যা লিখবো আমি, যদি এখানে কিছু পাবো না, এখানে যা লিখে আমি এখানে দিব, এখানে ও বলে দিবে যে ইভেন নাকি অড, এটাই। তো আমি এখানে একটা ফিল্ড নেই, সেটার নাম হচ্ছে তোমার স্ট্রিং টাইপের, ও রেজাল্টটা দিয়ে দিবে, স্ট্রিং রেজাল্ট, রেজাল্ট। ইনিশিয়ালি ও কি থাকবে, ফাঁকা থাকবে। এখন আমি একটা ফাংশন বানাবো, যেই ফাংশনের কাজ হবে কি, এই যে ইভেন এবং অড চেক করা। তাহলে আমি এখন এখানে ফাংশন দেই, চেক ই ভি, ইভেন অড,
এখানে কি অ্যাসিঙ্ক্রোনাস দিতে হবে? লাগবে না, কারণ আমি সাথে সাথে চেক করবো, এখানে ফিউচারের কোনো দরকার নাই। এখন আমি দিব হচ্ছে চেকটা কোনটা, এই যে ইনপুট কন্ট্রোলার যেটা আছে এই ইনপুট কন্ট্রোলারের মানটা এখানে চেক দিব যে আসলে এটা কি নাম্বার। তো আমি ইফ কন্ডিশনে দেই, ইফ যদি ইনপুট কন্ট্রোলার মানে এটার ভিতরে তো যা লিখবে তাই থাকবে তো নাকি, তো ইনপুট কন্ট্রোলার ডট টেক্সট, টেক্সট যদি এটা হচ্ছে ভাগ 2 ইকুয়াল ইকুয়াল 0 হয়, তাই তো? দেখো এখানে কি আসছে, এরর আসছে, এটা পরে সলভ করতেছি। তাহলে রেজাল্টের মান কি হবে? কতক্ষণ থেকে, কতক্ষণ থেকে দেখতে পাচ্ছ না? তোমার নেটের সমস্যা তাহলে। এবার দেখা যায়? এখন ঠিক আছে? তাহলে তুমি মুড়ি খাও। তাহলে এখানে কি টাইপের হবে, এটা ইন্টিজার টাইপের। রেকর্ড তো হচ্ছে, রেকর্ডের হিসাব বাদ, কোশ্চেন করতে হবে এখানে। তাহলে ইন্টিজার আমি এটা কনভার্ট করে নিচ্ছি, যে এটা আছে যদি ইন্টিজার দেয়। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, যে ও যেন তোমাকে ইন্টিজার ছাড়া আবার ডাবল দিতে না পারে, এই জন্য এখানে আটকাই দিতে হবে। এটা কার কাজ? এটা তোমাদের কাজ। মানে ওই যে টেক্সট ফিল্ড যেটা আছে, টেক্সট ফিল্ডের কিছু ইয়ে থাকে আছে না, যে কি কি নিবে, টেক্সট কি কি অ্যাকসেপ্ট করে এটা জানো? এটাকে আটকানো যায় যে, জানো না? হ্যাঁ, আচ্ছা, ওইটা দিয়ে তোমরা আটকাই দিবে যে এখানে যেন দশমিক মানে 0 থেকে 9 বাদে কোনো সংখ্যা নিতে না পারে। ঠিক আছে? তাহলে এই যে এখানে যেটা পাচ্ছি আমি, এটাকে আমি কি করে দিলাম, ডট টু স্ট্রিং। তাহলে এখানে যেটা থাকবে এটাকে আমি হচ্ছে কি করলাম, ইন্টেজারে কনভার্ট করলাম, ইন্টেজারে কনভার্ট করার পর 2 দিয়ে ভাগ দিয়ে এখানে দিলাম, দিয়ে এখন কার মানটা ঠিক করব, রেজাল্টের মানটা ঠিক করব ইভেন, তাই তো? ঠিক আছে? আর এই স্টেটটা যে আছে এটাকে চেঞ্জ করার জন্য কি দিতে হবে, সেট স্টেট, শেষ। এটাই হচ্ছে আমাদের কাজ। তাহলে ইলস কি হবে, ইলসের সেম কাজ, এখানে কি হবে, ওয়াট। এখানে যদি একটা খেয়াল করে দেখো, এই যে সেট স্টেট এখানেও দিতে হচ্ছে আমাকে, এখানেও দিতে দিতে হবে, তাই না? কারণ এখানে ঢুকতে পারে এখানে। তো আমি যদি এটাকে বাইরে দিয়ে দিই, এই যে লুপের কি বলে এটাকে, ফাংশনের ভিতরে, তার মানে কি এইখানে ঢুকুক আর এইখানে ঢুকুক, কাজ তো একটাই করবে। তাহলে এইভাবে আমি যদি এখানে দিয়ে দিই, তাহলে এখানে কি করব, এটাকে যদি আমি কল করি ফাংশনটাকে, বাটন কই আমার, এই যে বাটন, ওয়াট, এই বাটনকে আমি যদি এখন কল করি, কি দেখাচ্ছে, এরর খাইছে, এই যে এরর। কেন? কারণ এখানে তুমি কিছু দাও নাই, তো এটা আটকানোর দায়িত্ব কার? এটা তোমাদেরকে আটকাইতে হবে। এই যে আমি এখানে দিলাম, কিছু আসে? আচ্ছা, টাইটেল হচ্ছে এই যে এইখানে না, রিমুভ দেখতে পাচ্ছ এখন, এই যে এরর খাইছে কেন? আচ্ছা, এখানে 10 দিলাম, দিয়ে আমি হচ্ছে রেজাল্ট দিলাম, কি আসছে, ইভেন। এখন যদি আমি এখানে 11 লিখি, তাহলে আমার পারফেক্টলি কাজ করতেছে, পারবে এখন? তাহলে এটাই হচ্ছে আমাদের সিম্পল একটা জিনিস, যে আমি এখানে যা লিখবো, এখন এখানে কি কি তুমি দিবে, যেমন আমি এখানে 1 2 3 দিলাম, ও ওখানে কি করবে, এরর খাবে এখন। তো এই এররটা তো আটকানোর দায়িত্ব তোমার। এটা কোন জায়গা থেকে আটকাবা, এই যে টেক্সট ফিল্ড যে নিয়েছি না আমি, এই টেক্সট ফিল্ডের এখানে একটা প্রপার্টি আছে। না, নাম্বার মানে হচ্ছে ওখানে নাম্বার আসবে, কিন্তু সাইডে ক্লিক করলে তোমার আরো অন্য কিছু লেখার অপশন থাকে। এই যে ইনপুট ফরম্যাটার, বুঝতে পারছো? এই ইনপুট ফরম্যাটার দিয়ে হচ্ছে এখানে তোমার ভ্যালিডেশনটা দেওয়া যায়। ইনপুট ফরম্যাটারস, এই যে এইখানে দিতে হবে, দাঁড়াও, ইনপুট ফরম্যাটার যেটা হবে আমার মনে নাই, আমি
একটু খালি ধরো। হ্যালো, আছো? হ্যালো। হ্যাঁ, এটা কি বুঝছো এই পর্যন্ত? হ্যাঁ? হ্যালো, তুমি কি এই পর্যন্ত বুঝছো? যে নেট নিয়ে আসছে এখানে ক্লাস করার জন্য,
আচ্ছা দেখো, তোমরা বুঝছো কি এটা? সমস্যা হবে না? যদি এখন রেঞ্জ দিয়ে দেই পাবা? রেঞ্জ, ঠিক আছে? তাহলে একটা দেখাই দিই রেঞ্জ। হুম? আচ্ছা, এটা দিয়ে আমরা রেকর্ডটা অফ করব। তাহলে হচ্ছে আর ইনপুট ফরম্যাটটা যেটা দেখাচ্ছিলাম, এটা কি পারবা ফরম্যাটটা দিতে? হ্যাঁ? হ্যাঁ, ডিজিট অনলি। হ্যাঁ, এই তো বুঝতে পারছি। তাহলে এইখান থেকে যখন তোমরা ফিল্টারটা দিবে তখন এখানে তোমার ওই নাম্বারগুলো কি বলে ওটাকে, সংখ্যাগুলো ছাড়াও কোনো ডটও আসবে না, কিচ্ছু আসবে না। ওটা দিলে ফিল্ড কাজ করবে না। তাহলে হবে কি, তোমার এখানে ওই প্যারাটা থাকবে না যে আসলে হবে কি হবে না এরকম। তার মানে এটা তোমরা ঠিক করে দিয়ে দিবা। আর আরেকটা যে দেখাচ্ছিলাম, এখানে ক্লিক করলে আরেকটা নিচে পোর্শন দিব, এটাতে হচ্ছে রেঞ্জ দিবে এখান থেকে এখানে। ওখানে যখন ক্লিক করে দিবে, ক্লিক করলে এক লাইনে হচ্ছে আমাদের ইভেন নাম্বারগুলো দেখাবে, আর এক লাইনে অড নাম্বারগুলো দেখাবে। তো এটার জন্য কি করতে হবে, আমাকে দুটো লিস্ট নিতে হবে, তাই না? যে লিস্ট করার পর কি ওই ডাটাগুলোকে একটা দুইটা লিস্টের ভিতরে রেখে দিবে। ওই লিস্ট থেকে আবার তখন আমরা এখানে শো করাবো ইভেন্টগুলো, এই লিস্টটা অডগুলো শো করাবে। তো এটার জন্য আমি হচ্ছে আরেকটা পেজ বানাই। আচ্ছা, আরেকটা বানা বেটার হবে। রেঞ্জ, রেঞ্জ দিয়ে আমরা ইভেন অডটা দিব, ইম্পোর্ট করব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ইভেন অন রেঞ্জ। ইভেন অন রেঞ্জ দিলাম। তাহলে আমাদের হচ্ছে কয়টা ফিল্ড লাগবে? দুটা। রিমুভ, শুনতেছো? আচ্ছা, চাইল্ড, এখানে কি নিব আমরা, প্রথমে একটা রো নিব। এই রো এর ভিতরে দুটো টেক্সট ফিল্ড এক্সপান্ডেড করে দিতে হবে, নয়তো আবার বাড়িটা খাবে। কমন টেক্সট ফিল্ড, কন্ট্রোলার, এখানেও সেম ওই ওই আগের পেজে যেগুলো নিয়েছিলাম। এই দুইটা তো দরকার হবে না এখানে, এটাকে কেটে নেই। এই রেঞ্জটা যে আছে এখানে, দেখো এখানে খেয়াল করে দেখো, এইটা কিন্তু হচ্ছে সিঙ্গেলটা, এই যে এইটা পেজ। আমরা বানাচ্ছি আরেকটা পেজ, এখন বানাচ্ছি এই পেজটাকে, এখন এখান থেকে কল করে দিই। ওকে, তার মানে প্রবলেম স্ক্রিন আমার দরকার আছে? নাই তো? আরে দরকার ছিল রে। আচ্ছা, গিয়া। হ্যাঁ, আচ্ছা হোক। এখানে গেলাম, এটা হচ্ছে যে এই যে বসাই দিছি। ওকে, ফার্স্ট নাম্বার, কন্ট্রোলার দিলাম একটা, টেক্সটটাতে কি দিব? ফার্স্ট, ফার্স্ট নাম্বার। সেমটাকে কি করবো আবার, ডুপ্লিকেট। এরর কেন খাচ্ছে? কমা, এখানে হচ্ছে সেকেন্ড নাম্বার, সরি লাস্ট নাম্বার, লাস্ট নাম্বার। তাহলে আমি এখানে দুটো ফিল্ড নিলাম। এখন এটাকে যদি আমি রান দেই, রান দিলে কি আছে, এই পেজে আসবে। আরে, এই যেখানে লাগা হয়ে গেছে দুটোই। তাহলে দেখো এই যে এখানে দুটো আসছে, এখন আমি এটাকে প্যাডিং দিয়ে একটু সরাই দিই সাইড দিয়ে, প্যাডিং। ওকে, ফার্স্ট নাম্বারে একটা আমি দিব, মনে করো যে 1 থেকে এখানে যদি 50 লিখি, বাটনে ক্লিক করলে কি হবে, আমার ইভেন্টগুলো এদিকে দেখাবে, অডগুলো এদিকে দেখাবে। এই কাজটা করব। এটা করার জন্য আমার উপরেরটা ক্লিয়ার, নিচে আরেকটা নিব বাটন, কমন বাটন। বাটনের নাম দিলাম কি, ফাইন্ড ইভেন
অড। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা মনে রাখবে। এটার সলভ করলে তোমরা আরও অনেক প্রোগ্রাম মানে প্রবলেম সলভ হয়ে যাবে তোমাদের। তাহলে এইখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখন আমার কি হচ্ছে, বাটনটাও রেডি হয়ে গেল। ঠিক আছে, এখন আমার কাজটা কি, দুটা, একটা কলাম নিয়ে দুটা জিনিস দেখানো। হ্যাঁ, তাহলে হচ্ছে একটা রো এর ভিতরে কি নিব, একটা লিস্ট ভিউ নিব দুইটা, তাই না? তার আগে একটা টেক্সট নিব, সরি, রো, রোতে কলাম নিব, একটা কলাম নিয়ে উপরের দিকে একটা কমন টেক্সট নিব, কমন টেক্সট ইভেন নাম্বার, আর আরেকটা হচ্ছে কি নিব, লিস্ট ভিউ, লিস্ট ভিউ ডট বিল্ডার কনটেক্সট ইন্ডেক্স। রিটার্ন করব কি, একটা টেক্সট রিটার্ন করব, কমন টেক্সট। এই হচ্ছে কাজ। এটাতে যদি আমি রান করি কি আসবে, আইটেম বিল্ডার, আইটেম কাউন্ট আপাতত দিলাম 10, সিংরা ট্রু করে দিব, নয়তো আবার এরর খাবে। যদি আমি রিলোড দেই, আসছে কিছু, কই, কেন, কেন দেখা যাবে না, ভুলটা বলো কোন জায়গায়, দেখছো? হ্যাঁ, কিসে, রোয়ের ভিতরে, কেমনে? আচ্ছা, না, ইভেন নাম্বার এটা একটা একটা পার্ট, তাই তো? আমি যদি আরেকটা পার্ট নেই, দুটো পার্ট হয়ে যাবে, অড নাম্বার, তাই তো? এখন এই কলামটা যেটা আছে, এটা কি করতে হবে, এটাকে ক্রস অ্যাক্সিসটাকে সেন্টার, সেন্টারে তো থাকে। হ্যাঁ, কেন দরকার নাই? আচ্ছা, আমি যদি এই এই ইয়াটাকে যদি কালার করে দেই একটু, তাহলে কিন্তু বোঝা যাবে। কন্টেইনার, এটা একটা, আর আরেকটা হচ্ছে, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে আমাদের ইভেন নাম্বার এবং অড নাম্বারটা আমি পেয়ে গেছি, তাই তো? এখন আমার এই যে এখানে যে রেঞ্জটা দিব, এই রেঞ্জ দিয়ে এখানে যদি আমি হিট করি, হিট করলে আমার এটা দেখানো দরকার। শোভন, বুঝতে পারছো ভাইয়া? খুশি? তুমি বুঝতে পারছো রে রিমু? তোমার নেট খারাপ। হুম, আচ্ছা, সমস্যা নাই। যদি ভিডিও দেখেও কোনো সমস্যা হয়, এই যে যারা এক্সপার্ট আছে, এক্সপার্টদের হেল্প নেবা। এখন দেখো, এইখানে আমি হচ্ছে লিস্ট বানাবো কয়টা, দুটো, একটা হচ্ছে ইভেন নাম্বারের লিস্ট, একটা হচ্ছে অড নাম্বারের লিস্ট। তাহলে আমি একটা লিস্ট নেই, লিস্ট, লিস্ট অফ কি নাম্বার নিব, এটা কি নাম্বার নেব, লিস্ট অফ, হুম,
এখানে লিস্ট অফ ম্যাপ নিতে পারি, শুধু লিস্ট অফ স্ট্রিং নিতে পারি, লিস্ট অফ ইন্টিজার নিতে পারি। কিন্তু তোমার এখানে নির্ভর করবে কি দেখাতে যাচ্ছ। তুমি যদি বলো যে নাম্বারটা দেখাবো এবং এইদিকে ইভেন এবং অড এটা বলে দেবো, সেটা একটা হতে পারে। আর যেখানে আমরা এখানে ইভেন নাম্বারটা দেখাচ্ছি এই লাইনটা গোটাই ইভেন, সেক্ষেত্রে ইভেন অড লেখাটা দরকার নাই, খালি জাস্ট আমি নাম্বারটা দেখাইতে পারি যে আসলে এটা কী টাইপের। তাহলে একটা যদি হয়ে যায় তাহলে আমি হচ্ছে ইন্টিজার টাইপের নেব। যদি তোমার এরকম মনে হয় যে না আমি মাল্টিপল জিনিস দেখাবো, লেখাগুলো সহ দেখাবো, তাহলে লিস্ট অফ নিতে হবে, তাই তো? ওকে, তাহলে ইন্টিজার নিলাম এখানে, ই ভি ই এন, ইভেন, ইভেন লিস্ট, ফাঁকা দিলাম। এরে অড লিস্ট, ইভেন লিস্ট দিলাম, অড লিস্ট দিলাম, কাজ শেষ। এরপরে আসি আমরা একটা ফাংশন ফাইন্ড ইভেন অড, লাগবে না এটা। এখন আমার কি চালাইতে হবে? ফর লুপ। কেন ফর লুপ কেন রে? হ্যাঁ, তার আগে এখানে আমি হচ্ছে কনভার্ট করে নেব। হ্যাঁ, আহ, এটা তোমার ইচ্ছা। অন্য পেজে আমরা স্টেট ম্যানেজমেন্ট যখন করব তখন কাজ করব। এমনিতে অন্য পেজে রাখা যাবে না, অন্য পেজে এমনিতে রাখলে ক্লাস তৈরি করতে হবে, আর ক্লাসের থেকে এটাই বেটার। বুঝতে পারছো? স্টেট ফুলের ভিতরে তুমি আপাতত কাজ করবা। আর যখন স্টেট ফুল যেগুলো আছে আমাদের, স্টেট গেটেক্স যে স্টেট ম্যানেজমেন্ট আছে, এগুলোর ভিডিও দেওয়া আছে গ্রুপে, এগুলো দেখলে তুমি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ফার্স্ট নাম্বার দিলাম এখানে। এরপর হচ্ছে ফার্স্ট নাম্বারটা কত দূর পর্যন্ত চলবে? লাস্ট নাম্বার পর্যন্ত চলবে। ফার্স্ট কি হবে? বাড়তে থাকবে। এখন আমি এখানে চেক দিব, ওই যে আমার যে আগের কন্ডিশনটা ছিল, ইফ যদি ফার্স্ট নাম্বারটা পার্সেন্টেজ 2 ইকুয়াল ইকুয়াল যদি 0 হয়ে থাকে, তাহলে এটা কি হবে? কার এখানে যোগ হবে? ইভেনের এখানে, ইভেন লিস্ট ডট অ্যাট ফার্স্ট। ঠিক আছে? তাহলে আমার যতবার এখানে ঢুকবে, মানে এই কন্ডিশনটা যতবার হবে, তার মানে ইভেন নাম্বার সবগুলো কি হবে? এই ইফের ভিতরে ঢুকলে ইভেন নাম্বারে যোগ হবে। যদি যোগ না হয় তাহলে ইলসে ঢুকাই দিব। কাকে যোগ হবে? অডের সাথে অ্যাট। এখানে কি হবে? ফার্স্ট নাম্বার। বুঝতে পারছো কি? কন্ডিশন দিয়ে আমি আটকাই দিছি যে কখন কোনটা কোন জায়গায় ঢুকবে। তাহলে এখানে এটা এখানে ঢুকাই দিবা। তাহলে ইভেন নাম্বার দিলাম, আমি অড নাম্বার দিলাম। আচ্ছা আচ্ছা, ইভেন নাম্বার দিলাম, একটু দাঁড়াও।
আচ্ছা, তো আমরা কোন পর্যন্ত ছিলাম? ইভেন্ট লিস্টে না, অড ইভেন। এখন এরপর কি করতে হবে? এটাকে সেট স্টোর মারতে হবে, নয়তো তুমি রিয়েল টাইমটা চেঞ্জটা দেখতে পাবে না। ওকে, এরপরে আসি। আহ, প্রথমে যেটা আছে ইভেন্ট নাম্বার, ইভেন্ট নাম্বারের যে বিল্ডারটা আছে এখানে কি দিতে হবে? ইভেন্ট লিস্ট ডট লেংথ, তাই তো? আর হুম, হ্যাঁ, একটা হচ্ছে ইভেন্টের জায়গায় দিব, একটা ওয়ার্ডের জায়গায় দিব। আর এখানে হচ্ছে ইভেন্ট লিস্ট, ও সরি, কনস্ট্যান্ট দিছি রে ভাইয়া। ইন্ডেক্স ডট টু স্ট্রিং, সেম ভাবে এখানে খালি জাস্ট কি চেঞ্জ হবে? ওয়ার্ড লিস্ট ডট লেংথ ইন্ডেক্স।
দিলাম, নেয়নি, এরর খাওয়ার কথা। ১ থেকে দিলাম ৫০, তাহলে ২৫টা করে না? কোনো কাজ করছে? কেন করেনি বলো, কে বলতে পারবা? হ্যাঁ, হ্যাঁ? আচ্ছা, কয়েকজন জানে, হ্যাঁ বলো তাহলে। এইটা? হ্যাঁ, তাও হইবে না। আচ্ছা, বলো। এই যে দিলাম, হইল না, কাজ করতেছে না কেন? হ্যাঁ, তুমি বলো। হ্যাঁ, হট রিলোড, আর হট রিস্টার্টে দিলাম মিয়া, রিলোড কে? এই খুশি বলো। তারপর আর কেউ বলো। নূর, বলো বলো, তাদের বলো। খুশি আসো, রিমু আসো। আসো, তুমি দেখতেছো কি কাজ হচ্ছে না কেন? আচ্ছা, দেখো এখানে হচ্ছে যে ঝামেলাটা লাগছে সেটা হচ্ছে যে আমি ফাংশনটা যে আছে এটাকে কলই করিনি, তাই না? বাটন ফাঁকা। তাহলে এখানে কি করতে হবে? ফাইন্ড ইভেন অড নাম্বার। এখন আমরা যদি এখান থেকে রিলোড দেই, ও আমাকে বলে দিচ্ছে, ঠিক আছে? দিছে কি? এই যে ২ ৪ ৬, এটা কি রে, দেখা যায়? ও, ওখানে ঠিক আছে, এখানে ভুল হয়েছে। তাহলে এইখানে কি আসতেছে? এই যে এররটা যে আছে এটাকে সলভ করার জন্য আমাকে কি করতে হবে? এই যে উপরের, কি বলে এটাকে, এই রোটা ঠিক থাকবে, এটা ঠিক থাকবে, এই রোটা যে আছে এটাকে কি করতে হবে? সিঙ্গেল চাইল্ড, ঠিক আছে? তাহলে এখন আর এরর আসবে? কেন আসে? হুম, ওই শুধু নিচেরটা, এটা রে, এটার এটার ইয়েটা বন্ধ করে দিতে হবে, না তো আবার ঝামেলা হয়ে যাবে। মানে এখন দেখো ইউআইটা যেটা আছে ওইদিকে আর না যাই ফিক্স করার জন্য, তো এই কনসেপ্টটা তো বুঝতে পারছো নাকি? ইভেন অড কেমনে বের করতে হবে? এখানে যদি তোমার প্রাইম নাম্বার বের করতে বলে তুমি পারবা, যদি নামতা বের করতে বলে নামতা বের করতে পারবা, পারবা? কেমনে পারবা? নামতা কেমনে বের করবা? ঝোঁকে মারতেছে, হ্যাঁ। এ তুমি নামতা বের করতে পারবা? পারবা না? কেন? এ তুমি পারবা? ট্রাই তো সবাই করবে, পারবা কিনা কনফিডেন্স আছে না? হ্যাঁ, পারবা না? আচ্ছা, কেমনে কন্ডিশন দিব? না না, তুমি তো কোশ্চেন আছে কি তোমার, তুমি তো দেখোই নাই। হ্যাঁ, এখন নামতাটা যে আছে এটা তোমার বের করা তোমাদের কাজ। তোমার নামতা ১ থেকে ১০-এর নামতা প্রিন্ট করে দেখাবা। সরি, মানে ১ থেকে ২০-এর নামতা, ১ থেকে ২০-এর নামতা বেশি হয়ে যায়। ১ থেকে ১০-এর নামতা যেগুলো আছে, ১ থেকে ১০-এর মধ্যে জোড় সংখ্যাগুলোর নামতা এক পাশে দেখাবা, মানে একটা কার্ড এরকম করে। আর ১ থেকে ১০-এর মধ্যে যেগুলো বিজোড় সংখ্যা ওগুলার হচ্ছে এই যে এইদিকে দেখাবে। এইখানে হচ্ছে সাপোজ ১-এর নামতা, এখানে হচ্ছে ৩-এর নামতা, ৪-এর নামতা, এরকম করে। কোশ্চেনটা বুঝতে পারছো তো? পারবা? চেষ্টা করতে হবে। এটা সিম্পল কাজ, এটা তো বাচ্চাদের খেলা রে। হ্যাঁ, তাহলে কোশ্চেনটা কি দিলাম? হোমওয়ার্ক কি থাকবে? নামতা বের করা, ১ থেকে ১০-এর নামতা, এই যে এরকম করে রেঞ্জ দিবা ১ থেকে ১০। আমি যাই নামতা দিতে পারি, ৫০ থেকে ১০০ নামতা দিতে পারি। তো এই যে রেঞ্জটা যে দিব, এই রেঞ্জের ভিতরে যেগুলো জোড় সংখ্যা এগুলার নামতার লিস্ট এক পাশে থাকবে, বেজোড় সংখ্যাগুলো। কিন্তু প্রত্যেকটা নামতার জায়গায়, এই যেমন এখানে একটা কার্ড আছে, এই যে এখানে ইভেন থাকবে। হ্যাঁ, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কার্ড থাকবে। ক্লিয়ার? ওকে, তাহলে এই কাজটা তোমরা করে দিবা। আর যদি এটা থেকে কেউ পারো,
এর থেকেও আরো একটু সুন্দর করতে যাও, সে আবার লিখে দিবে যে এখানে ইভেন্ট নাম্বার যে আছে এর নিচে তো ইভেন্ট থাকবেই। তো প্রত্যেকটা নামতা শুরুতে তোমরা লিখে দিবা যে এটা হচ্ছে এতর ঘরের নামতা। হ্যাঁ, কে সবচেয়ে বেশি মানে ইউনিক করতে পারো তারটা বোঝা যাবে। হ্যাঁ, বুঝতে পারছো? হ্যাঁ, ওকে। তাহলে এই টপিক্সটা যে আছে এই টপিক্সটাই আমি একটু বুঝাই দিই যে কি কি করলাম। এখানে দেখো আমি আহ, একটা পেজ বানাতে চাইছিলাম শুরুতে, যে ইভেন্ট নাম্বার, ওড নাম্বার, ফাংশন, তারপর হচ্ছে প্রাইম নাম্বার, যে একটা নিতে চাইছিলাম বেসিক পেজ, প্রবলেম পেজ, ওটা নেই নি, আমি ওটা ডিলিট করে দিছি। তো আমি মেন থেকেই হচ্ছে কল করতেছি। একটা হচ্ছে ইভেন্ট, শুধুমাত্র রেঞ্জ ছাড়া যেটাই দিবা সেটাই হচ্ছে তোমাকে বলে দিবে। এটার জন্য একটা মানে ফাইল তৈরি করেছি যেটা হচ্ছে টেক্সট ফাইলের ভিতরে ইভেন্ট অর্ডার ভিতরে রেখে দিয়েছি। হ্যাঁ, এখানে। তো এখান থেকে তুমি যখন কল করবা, এই পেজটাকে যখন আমি কল করব, এই পেজটার নাম হচ্ছে ইভেন্ট অট। এটাকে কল করলে কি পাবা শুধু, এই যে ইভেন্ট অট, যে একটা নাম্বার, যে সিঙ্গেল নাম্বার দিবা, তোমাকে জাস্ট রেজাল্টটা বলে দিবে। যেটা হচ্ছে আমাদের এই যে এই পেজটা, যে এখানে তুমি যে নাম্বারটা দিবা, 23 দিলাম, এখানে রেজাল্ট বলে দিবে যে অড নাম্বার। এখানে যদি হচ্ছে 30 দিয়ে দেই, 230 আমাকে ইভেন নাম্বার। তো এই নাম্বারটা হচ্ছে আমি বের করার জন্য হচ্ছে এটা দিলাম। আরেকটা বের করার জন্য দিছি যে রেঞ্জ ওয়াইজ। ঠিক আছে? তো এই কোডটা যদি তুমি কেউ না বুঝো, জিজ্ঞাসা করবা, গ্রুপে জিজ্ঞাসা করবা, নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করবা। এই কোডটা একদম বেসিক কোড, এটা আগে শেখানো দরকার ছিল, মিস্টেক হয়ে গেছে। তো আমাদের এই রেকর্ডটা আজকের অফ করি নাকি, এ পর্যন্তই? আচ্ছা,